হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি বন্ধুরা আমরা ঠাকুর দেখতে। আমার 4-5টা বন্ধুদের সিনেমাইনদের নিয়ে আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো চলো আরজি কলের ঠাকুর, চলো আমরা দেখতে যাবো। চলো তোমরা দেখতে থাকো। প্রথমেই আমরা গেটের মুখে চলে যাবো। চলো এখন চারপাশে আজকে আমরা অষ্টমীর দিনকে ঠাকুর দেখতে বেরিয়েছি গাইস। এরকম আমরা আরজি কলের মুখে ঢুকে পড়েছি। তো চলো আমরা আস্তে আস্তে আরজি কলের ভিতরের দিকে যাবো, দেখতে থাকো তোমরা। তো গাইস আমরা সেনাবাহিনী নিয়ে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে যাবো। চলো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকতে যাই। প্যান্ডেলে তো চারিপাশে সিকিউরিটি গার্ড শুধু দাঁড়িয়েছিলাম। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল গাইস, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো চলো আস্তে আস্তে প্যান্ডেল মধ্যে যাচ্ছি। আর প্যান্ডেলের সারা গায়ে শুধু চিঠিতে কী কী লেখা আছে যাই সেটা পড়িনি আমি, এবং তোমরা প্যান্ডেল ঘুরে দেখতে থাকো। আরও আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে যাবো। চলো দেখতে থাকো। আর যে সামনে গাইস প্রচুর ভিড় জন্য আমরা আর ঢুকতে পারছি না। চলো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে যাবো আমরা। এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের সেনাবাহিনীকে খুঁজে পাচ্ছি না, যে যার মতন চলে যাচ্ছে। আর দেখুন মায়ের মধ্যে সারা প্যান্ডেলটাকে কভারিং করা হয়েছে। তো চলো একটা মায়ের মুখ যেন অমূল্য রতনের মতন মনে হচ্ছে। চলো আস্তে আস্তে আমরা মায়ের গর্ভগৃহে যাবো। যাওয়ার তোমরা দেখতে থাকো। চলো জাস্ট মাকেও নিখুঁত হাতের কাজ দিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের জন্য। চলো দেখুন, চলো মাকে কেমন লাগছে। যদি মাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো তোমরা, টাটা।